হ্যালো বন্ধুরা, দেখো এই শাড়িটা আমি কিনে আনলাম। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে তো ইয়েলো শাড়ি কারণ ইয়েলো কালার আমার খুব ভালো লাগে আর আমার ওপর স্যুটও করে, তো সেই জন্য আমার ইয়েলো শাড়ি খুব ভালো লাগে। আমার মার একটা ছিল, সেটা অনেক পরেছি, এখন সেটা কালার ফেড হয়ে গেছে। তাই জন্য তো এটা কিনেছি, টাকা জমিয়েছিলাম, তো সেই দিয়েই কিনলাম। তো এর আগেও অনেকবার টাকা তুলেছি কিনবার জন্য, বাট টাকাটা অনেক জায়গায় খরচা হয়ে গেছিলো, কিনিনি। বেশি দরকারি যেগুলো ছিল সেগুলো কিনে নিয়েছিলাম, শাড়িটা আর আমার কেনা হয়নি। তো পরশুদিন আমরা গিয়েছিলাম বারুইপুরে, একটু পয়লা বৈশাখের কেনাকাটাও ছিল, প্লাস গুড্ডুর অন্নপ্রাশনেরও কেনাকাটা ছিল। তো আমি আর টুম্পাদি গিয়েছিলাম, তো সেখানে গিয়ে কিনলাম। অনেকক্ষণ ঘুরে পাই না, সব লালের মধ্যে দেখাচ্ছে, হলুদে। এবার লালটা আমি খুব একটা পছন্দ করি না, মেরুনটা ভালো লাগে, বাট লাল আমার একদম ভালো লাগে না। তো সেই কারণে এই রানীর মধ্যে পেয়েছিলাম, দেখো দেখো তো এইটা কিনেছি। তো আমার খুবই পছন্দ হয়েছে শাড়িটা, খুবই সফট। তো ব্লাউজটা বানাতে দেবো, আর গুড্ডুর অন্নপ্রাশনে এটা পরবো। কেমন হয়েছে বন্ধুরা শাড়িটা অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, আঁচল পোর্শনটা তোমাদের দেখানো হয়নি, তাই ভালো একটু খুলে দেখাই। তো চলো দেখাই আঁচল পোর্শনটা। তো এটা বালুচরি শাড়ি, আমার খুব ইচ্ছা ছিল বালুচরি নেওয়ার, আজ পর্যন্ত আমি কিনিনি। তো এবার দিয়ে ভাবছি পুজোর সময় না, মানে আমার এখন কী হয়েছে, সিল্কের শাড়ির প্রতি বেশি টান বেড়েছে। যখন আর একটুখানি ইয়ং ছিলাম, মানে বলতে গেলে যখন ফার্স্ট বিয়ে হয়, তখনও পর্যন্ত আমি নেটের শাড়ি পছন্দ ছিল, নেটের শাড়ি কিনতাম, বাট তারপর আর কিনি না। কারণ এই অসুস্থ হওয়ার পর থেকে যেহেতু কোমরে খুব টাইট করে বাঁধতে হবে নেটের শাড়ি পরলে, তো সেই কারণে আর পরি না। আর মোটাও হয়ে গেছি, ভালোও লাগে না, সব কিছু তো আর মানে না। তো সেই জন্য দেখো এই যে ব্লাউজ পিসটা, এগুলো এই যে পুরো হাতায় পড়বে। আর এই হলো আঁচলটা। দেখো বন্ধুরা, এইটা হলো আঁচলটা, দেখো কতটা সুন্দর লাগছে না? তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও, আর যখন পরবো অবশ্যই শেয়ার করবো।